আছো সবাই? অনেকদিন পরে আবারও এসেছি একটা নতুন গল্প নিয়ে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বার্ষিক পরীক্ষার ছুটিতে আবারও গ্রামের বাড়িতে গিয়েছিলে। আমিও গিয়েছিলাম। আর এবারের গল্পটা কিন্তু সেই গ্রামেরই গল্প। গিয়েছিলাম নানা বাড়ি। ছোট মামাও বিদেশ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে চলে এলেন। ছোট মামাকে আমি খুব পছন্দ করি। ছোট মামা মানেই নতুন কিছু, মজার কিছু। মামা এসে বললেন শিকারে যাবেন। আমি তো বাঘ শিকারে যাবেন ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বললেন না, পাখির শিকারে যাবেন। আমাদের নানা বাড়ির কাছে একটি বড় হাওর রয়েছে। শীতকালে নানা জাতের অতিথি পাখিতে ভরে যায় সেই হাওরটি। যাই হোক, পরের দিন সকালে মামা তার দনুয়ালো বন্দুক আর সাথে আমাকে নিয়ে চললেন পাখি শিকারে। হাওরের কাছে গিয়ে আমরা তো অবাক। পুরো বিল আর হাওর অতিথি পাখিতে পরিপূর্ণ হয়ে আছে। প্রকৃতি ও পাখির অপরূপ সৌন্দর্য দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। খানিক বাদে মামা একটা জায়গা ঠিক করে নিশানা করলেন। আমি চুপচাপ দেখছিলাম। চাঞ্চল্য আর উৎসাহে আমার চোখ চকচক করছিল। সহসা মামা ট্রিগার টিপে দিলেন। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে চলে গেল। মুহূর্তের মধ্যে হাওরের একটা অংশ প্রায় ফাঁকা হয়ে গেল। আমি দৌড়ে গেলাম। দেখলাম একটি বালি হাঁস পড়ে আছে। সাদা পালক রক্তে লাল হয়ে আছে। এমন দৃশ্য দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। মনের সকল উৎসাহ আর উদ্দীপনা মুহূর্তে বিষণ্ণতায় পরিণত হলো। পাখিটি নিয়ে আমরা বাড়ি ফিরলাম। রাতে সেই পাখিটি দিয়ে বারবিকিউ করা হলো। সবাই মজা করে খেলেও আমি খেতে পারলাম না। চোখের সামনে ভেসে উঠছিল রক্তে মাখা পাখিটির নিষ্প্রাণ দেহ। পাখি শিকারের পর থেকে আমার মনটা যে খারাপ হয়ে আছে, মামা সেটা খেয়াল করলেন। আমার মন ভালো করাতে মামা আমার জন্য বাজার থেকে খাঁচা সহ একটি পাখি নিয়ে এলেন। কিন্তু খাঁচায় বন্দি পাখিটি দেখেও আমার মন খুব একটা ভালো হলো না। রাতে দুঃস্বপ্ন দেখলাম যে সেই অতিথি পাখির বন্ধুরা সবাই বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু ওকে কেউ খাঁচায় আটকে রেখেছে। সকালে আমি দেখলাম যে মামার দেওয়া সেই খাঁচাবন্দি পাখিটির পাশে ওর এক বন্ধু ওকে ডাকাডাকি করছে। আমি আর দেরি না করে পাখিটিকে খাঁচার থেকে ছেড়ে দিলাম। পাখিটিকে ওর বন্ধুর সাথে মুক্ত আকাশে উড়ে যেতে দেখে আমার মন খুশিতে নেচে উঠল। পাখিটিকে ছেড়ে দিতে দেখে মামাও খুশি হয়ে বললেন, পাখি শিকারের মন খারাপের সাথে আরেকটি পাখি ছেড়ে দেওয়ার মন ভালোর এখন তো কাটাকুটি হয়ে গেল। তাহলে তুমি তো এখন অনেক খুশি, তাই না? আমি বললাম, হ্যাঁ মামা, আমি এখন অনেক খুশি। আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আমার আরো গল্পগুলো যদি তোমরা শুনতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।